গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ব্যস্ততার মানে এতটাই সময়ের অভাব হয়ে গেছে যে ভিডিও রেগুলার শেয়ার করতে পারছি না। তো চলো, অনেক দিন পরে তোমাদের সাথে আজকের একটা ভিডিও শেয়ার করছি। আর সকাল সকাল উঠে পড়ে ঠাকুর প্রণাম করে এখন চাটা করে নিচ্ছি। এদিকে লাল চাই করছি। আর কয়েকটা দিন ভীষণ অসুবিধার মধ্যে রান্নাবান্না করতে হচ্ছে, গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার এখন বুঝতেই পারছো অ্যাভেলেবেল নেই, চারিদিকে ভীষণ সমস্যা। তো সেই কারণে ইন্ডাকশানে সমস্ত কিছু করতে হচ্ছে। তার সাথে 5 কিলো যে ছোট্ট গ্যাসটা রয়েছে ওটার সাথে কাজে চালাচ্ছি। তো এদিকে দেখো চাটা আগে করে নিলাম, তারপর আমি টিউশন পড়াবো, টিউশন রয়েছে সকালের। আর সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটার সাথে দেখো। তার সাথে আজকে চিকুর বাবার রয়েছে কলিকের বিয়ে। সেই বিয়ে উপলক্ষে আমরা যাব বাঁকুড়া আজকে। ওখানেতে দিদি বাড়ির থেকে যাব, তারপর রাত সন্ধ্যের সময় বিয়েবাড়ি অ্যাটেন্ড করব। এদিকে আমি টিউশন পড়ে উঠে পড়ে চিকুসোনাকে একটু গ্যাস দিয়ে নিলাম আগে। এখন চিকুর সেরকম সমস্যা নেই, তার জন্য 2-3 দিন ছাড়া ছাড়া একবার করে দিচ্ছি। আর আজকে যেহেতু যাবো, থাকবো না, তো রাত্রিতে যেহেতু বাইরে বেরোবে সেই কারণে একবার দিয়ে দিলাম। আর এদিকেতে আমি এখন ঝাড়টার দিয়ে আগে ঘর দোর পরিষ্কার করে নেব। আজকে মা বলেছেন তুমি কাজগুলো গুছিয়ে নাও, অনেক কাচা ধোয়া আছে। তো আজকে মা রান্নাটা করছেন। তো অনেক দিন পরে মা বলছেন রান্না বান্না করছি, তো আমি সবজি টবজি কেটে দিয়েছি, কেটে হেল্প করেছি। তো মা আস্তে আস্তে রান্নাটা করছেন। ওদিকেতে ছোটো গ্যাসটাতে ভীষণ অসুবিধা হচ্ছে, তো উনুন যে রয়েছে সেটাতে বসেই করছেন। আর সত্যি বলতে উনুনের রান্না কিন্তু ভীষণ ভালো হয়। তো এদিকে রান্নাবান্না তাড়াতাড়ি আজকে বসিয়ে দেওয়া হয়েছে। তার কারণটা হলো আমি আর চিকু সোনা দুপুরেতে খেয়ে পরে বেরোবো, সেই কারণে। আর চিকুর বাবা এখন গিয়েছে কলেজ, সকালে আজকে না খেয়ে গিয়েছে। তো ওখানেতে কলেজ ক্যান্টিনেতে খাওয়া দাওয়া করবে। গ্যাসের অসুবিধার কারণে সকালে রান্না বললো কষ্ট করে উনুনে করার দরকার নেই, অনেকটা ভোরে করতে হয়, তো সেই কারণে। তো ওদিকেতে চিকুর বাবা আমাদের সাথে জয়েন করবে বাঁকুড়াতে। কলেজ আজকে ছুটি চেয়েছিল, বাট ছুটি পেল না, অনেকগুলো ছুটি হয়ে গেছে সেই কারণে। আর এদিকে কয়েকটা দিন কি বলতো, বিকেল হলেই ভীষণ মেঘ ঝড় বৃষ্টি হচ্ছে। তো চারিদিকে গাছের পাতা এত পড়ছে যে ভরে যাচ্ছে। তো আমি সত্যি কথা বলতে একবার সকালেতে ঝাড় দিয়েছিলাম, তারপর আমাকে আবার ঝাড় দিতে হচ্ছে। তার কারণটা হলো কি এত পালাপাত পড়ছে যে কি আর বলবো, তো সেই কারণে। আর কি বলো তো, বিয়েবাড়িতে যাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু চিকুর বাবা যে কলিগ বারবার ধরে বলেছে, সে আমাদের বাড়ি অনেকবার এসেছে চিকুর অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত কিছুতে। তো সত্যি বলতে কি, মানুষজন তারা আসবে, আমরা যদি না যাই তাদেরও খারাপ লাগে। আর এদিকে আমার সকালের কাজ টাজ হয়ে যাওয়ার পরে এখন বাজে তোমার 12টা। তো সকালের কাজগুলো সেরে পরে স্নানটা করে নিলাম, আর এখন এসেছি ছাদে। প্রচুর জামা কাপড় কেচেছি, চলো তোমাদেরকে দেখাই। এই সমস্ত কিছু আগে শুকোতে দেবো, তারপর যেহেতু বাঁকুড়া যাব, বলেইছি তোমাদেরকে যে চিকুর পাপার কলিকের আজকে মানে রিসেপশন পার্টি রয়েছে, সেই কারণে। তো চলো তোমাদেরকে দেখাবো কী রকম শাড়ি দেবো, গিফট প্যাকিং করব, তার আগে একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো, এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে, আর আমি একদম স্নান পুজোটা সেরে পরেই কাপড় শুকোতে দিতে এসেছি ছাদে। আর এখন বাজে তোমার 12টা 10-15 বেজে গেছে। আর রোদের অবস্থা খুব একটা আজকে এই সময়টাতে ভালো নয়। তো একবার করে মেঘ দেখাচ্ছে, একবার করে আবার রোদ দিচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে আকাশের। তো চলো জামা কাপড়গুলো শুকোতে দিতে। আর প্রচুর জামা কাপড় আজকে কেচেছি, মাকে বলে দিয়েছি থাকবো না, যদি মেঘ ঝড় হয় উঠিয়ে রাখবে, আর আমরা কালকে সকালেই ফিরে আসবো। তো অনেক বন্ধু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, দিদি ভাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তুমি ভিডিও দিচ্ছ না, অনেক দিন ভিডিও দাওনি, কি হয়েছে, কি ব্যাপার, শরীর কি অসুস্থ, চিকুর শরীর কি অসুস্থ? তো তোমাদের সত্যি কথা বলতে এত ভালোবাসা, এত কেয়ার দেখে অনেক কষ্ট করেই ভিডিওটা করেছি। আর বুঝতেই পারছো যে আমি এখন নিজের কাজেও কিছুটা ব্যস্ত থাকি, পার্সোনাল কাজে, তো সেই কারণেও ভিডিও দিতে পারি না। তো চলো সে যাই হোক। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই যে গিফট দেবো যে শাড়িটা, সেটা। তো দেখো শাড়িটা কিন্তু অসাধারণ, মানে দারুণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখে জানিও তো কেমন লেগেছে শাড়িটা। আর এই সময়টাতে লাইন ছিল না, তাতেই দেখালাম।
তো শাড়িটা ভীষণ সুন্দর, শাড়িটার দাম নিয়েছে 2100 টাকা দাম নিয়েছে, 2100। তো সত্যি কথা বলতে শাড়িটা ভীষণ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো চলো ঝটপট করে আগে মানে গিফটটা প্যাকিং করে নিই। আর সত্যি কথা বলতে এটা আমাদের ওখান থেকে প্যাকিং করে আনা আর কথা ছিল, বাট এতটা দেরি হয়ে গিয়েছিলো যে দোকানটাতে প্যাকিং করে সেই দোকানটাই বন্ধ হয়ে গিয়েছিলো। তো চিকুর পাপাকে আমি বললাম চলো তুমি সমস্ত জিনিস নিয়ে এসে দেবে। আর সত্যি কথা বলতে আমার গিফট প্যাকিং করতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি করলাম। আর তোমরা দেখে অবশ্যই জানিও যে আমার গিফট প্যাকিং করাটা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কোনো ওই প্লাস্টিকটাকে কেটে বাদ দিইনি, এমনভাবে করেছি যে পুরো একদম সেম হয়ে গেছে, এছাড়া একটা বেঁচে গেছে। আমার হাজব্যান্ড পরে বলছিল ওটা আরও বেঁচে গেল একটা, আমি বললাম হ্যাঁ। তো ওটা রেখে দিলাম, নষ্ট করে কী করব। আর তার সাথে গিফটটা আরও একটু সুন্দর করে সাজানোর জন্য এরকম একটা ফুল আনিয়েছিলাম, দেখেছি যে এরকম একটা ফুল দিলে ভালো লাগে, দেয় অনেকে। তো এরকমভাবে আমি ওটাকে রেডি করে নিলাম সুন্দর করে। আর এতটা বাইরে হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো, পর্দাগুলো নড়ছে, এই সময়টাতে লাইন নেই। তো আমার ভীষণ একটু অসুবিধা হচ্ছিলো ভিডিওটা করতে, বাট তোমাদেরকে দেখানোর জন্য বিশেষ করে করা। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে শাড়িটা। তো এদিকে আমার গিফট প্যাকিং করা মোটামুটি প্রায় কমপ্লিট। আর নামটা লেখার জন্য এইরকম একটা ছোট দেখে কাগজ বসিয়ে দিচ্ছি। তো এদিকে আমার গিফট মানে র্যাপিং করার কাজ কমপ্লিট। তোমরাই দেখে বলো কেমন হয়েছে করাটা। আমার কিন্তু মানে গিফট প্যাকিং করতে বেশ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই দেখো, এটা আমি চিকু পাপাকে আনতে বলেছিলাম। হাই। তো চলো খাওয়া দাওয়া করে আগে একদম রেডি হয়ে নিই। আর আজকে রান্না মা করেছেন, কী করে। আর অনেক দিন পরে মায়ের হাতের করা এরকমভাবে রান্না খাচ্ছি। মা সাধারণত বেশি কিছু করতে পারে না, কিন্তু আজকে থাকবো না, যাব। তো মা অনেক কিছুই করেছেন, ডিম ভাজা, দুটো সবজি আর ওই চাটনি। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন যেহেতু দিদির ওখানে যাব, ওখান থেকে রাত্রে ওখানে পাঠিয়ে যাব, তো এই যে রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। টোটো এসে দাঁড়িয়ে আছে, তো চলো বেরিয়ে যাই। আর সত্যি বলতে আমাদের টোটো এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমারই মানে অনেকটা কাজ ছিল, থালা বাসনগুলো ধোয়াধুয়ি করলাম, রেডি হলাম, তো অনেকটা দেরি হয়ে গেল। একটা বাস তো হয়তো পেরিয়ে গেছে, পরের বাসটাতে যাব, সেরকমভাবেই বেরোলাম। তো টোটোর দাদাভাইটা ভীষণ ভালো, আমাদের অনেক জানাশোনা, সেই কারণে। আর এখানে বাস স্ট্যান্ডে এসে আগের বাসটা মিস করেছি, তো চিকুসোনাকে ওখানে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, স্প্রাইট, তো খেতে ইচ্ছে করছিলো, তো নর্মাল হালকা খুব ঠান্ডা দেখে নিয়েছিলাম, খাওয়া চলে না ওর। তো কী করবো বলো, বাচ্চার জেদের কাছে হার মানতেই হয়, তো সেই হয়েছে। আর এইদিকে চলো দেখতে দেখতে আমরা বাসে উঠে পড়েছি। আর এখন সোজা দিদি বাড়িতে গিয়ে পরে একদম ঝটপট আগে রেডি হয়ে নেব। তো আমি যেহেতু বাস লেট করেছিলাম, তো আগেই চিকুর পাপা পৌঁছে গিয়েছে, তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তারপর তাড়াতাড়ি করে রেডি হলাম, সন্ধেও হয়ে গেছে। তো এদিকে দেখো আমার দিদি বাড়িটার সামনেই বিয়েবাড়ির এটা লজটা রয়েছে, তো চলে এসেছি আমরা ওখানে। ডেকোরেশনটা মোটামুটি ঠিকই ছিল, খুব একটা হাইফাই না হলেও ঠিকই আছে। তো ওরা লজ আগে থেকে বুকিং করতে পারেনি বলে সেরকমভাবে খুব একটা হাইফাই লজ পেয়ে ওঠেনি। আর এই রকমভাবে সবথেকে ভালো লেগেছিলো এই ককটেল মকটেল বলো, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসের যেটা মানে স্টলটা করেছিল, ভীষণ সুন্দর হাইফাইভাবে সাজিয়ে করেছিল, এটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তারপর ট্রাই করে নিয়েছিলাম আমি এখানে মকটেলের পরে আমরা চিকেন পকোড়া ট্রাই করেছিলাম, তিনজনই ট্রাই করেছিলাম। তো চিকুর ভীষণ ঝাল লেগেছিলো, সত্যি বলতে ঝালটা বেশি ছিল, কিন্তু টেস্ট ভীষণ সুন্দর, অসাধারণ। আর এখানেতে আমি মানে কি বলবো, আমার ভয়েসটা কেটে দিয়েছি, কারণ মিউজিক আসছিলো, তো কপিরাইট চলে আসবে সেই কারণে। তো এই দেখো সেদিনের মতো সেজেছি, শুধু হাতে একটু এক্সট্রা পরেছি, কানে একটু বড় পরেছি, ননদের বিয়ের থেকে একটু সামান্য আলাদা সেজেছি, একটু মেকআপ করেছিলাম নিজের থেকে, সেলফ মেকআপ। আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন গিয়ে রেস্ট করব, কারণ বিয়েবাড়িতে আসার খুব একটা ইচ্ছেও ছিল না, কারণ চিকুকে নিয়ে ভীষণ টেনশনে থাকে, চিকুর শরীর খারাপ হতে থাকে কয়েকদিন ছাড়া ছাড়া। আর চলো খাওয়া দাওয়া শেষে চিকু এখানে হালকা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, তারপর আমরা এখন বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।